যে এই যে জুলাই ঘোষণা, যে জুলাই সনদ তৈরি হচ্ছে, এর ভিত্তিতে সাংবিধানিক আইন বানিয়ে এর ভিত্তিতে আগামী নির্বাচনটা হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, আমরা রাজি আছি, কিন্তু শর্ত হলো এই সংস্কার করতে হবে, আর এই জুলাই অভ্যুত্থানে যে হাজার হাজার লোককে খুন করেছে তাদের বিচার হতে হবে, তারপরে সেই নির্বাচনে জনগণ করবে। আমার কথাটা বুঝে আসছে? আমি আপনাদের সংসদ হিসেবে এই আবেদন জানালাম যে দেশের পরিস্থিতি যদি সৎ লোকের হাতে নেতৃত্ব না আসে, যাদের হাতে কোটি কোটি টাকা থাকবে কিন্তু একটা টাকা হারাম খাবে না, আল্লাহকে ভয় করবে, সেই লোক যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, প্রেসিডেন্ট হয়, তাদের হাতে দেশের শাসন বলে দেশটা তখন ভালো থাকবে। আপনি কেডিএ বলেন আর ইউনিয়ন বলেন আর কাউন্সিল বলেন, চুরি আর দুর্নীতি চাঁদাবাজি যদি থাকে তো কোনো তালিপটি দিয়ে দেশ কখনোই শান্তি হতে পারে না। আইন হতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, শাসন হতে হবে সৎ লোকের, তাহলেই কিন্তু আমাদের এত কান্নাকাটি, দাবি দেওয়া, দরখাস্ত আর মিটিং করা লাগবে না। জনগণের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশনা, যে কোন শাসকের অধীনে যে নাগরিকরা থাকবে তার ভালো মন্দ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, উপার্জন, কর্মসংস্থানের দায়িত্ব সেই সরকারকে দেখতে হবে। ফলে আমরা সেই নতুন বাংলাদেশ, সেই নতুন স্বাধীনতার জন্য কিন্তু এখন অপেক্ষা করছি। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, যদি এদেশে নির্বাচন হয়, আশা করি নির্বাচন হবে, আমরা আশাবাদী। যেসব নেতৃত্ব, যেসব